কাল আমি বলেছিলাম আমাদের বাসায় অনুষ্ঠান আছে, ছোট একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানের কেনাকাটা করতে যাচ্ছি আমি আর মামুনি। কালকে খই মুরগি ভাজা হয়েছে, আর আজকে হবে আমাদের বাসায় কীর্তন। কীর্তনটা হচ্ছে আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী, তো সেই কারণেই সন্ধ্যাবেলা নাম সংকীর্তনের একটা ব্যবস্থা করেছি। আজকে সন্ধ্যাবেলা কীর্তনের পরে একটু খিচুড়ি, সবজি, একটু মিষ্টি মিষ্টান্ন আর ফলের আয়োজন করা হয়েছে। সবাই একটু বসে পাত পেরে খাবে আর আমার বাবার জন্য শান্তি কামনা করবে, প্রার্থনা করবে যেন আমার বাবার আত্মা শান্তি পায়। সবার আগে চলে গিয়েছিলাম গ্রোসারি আইটেমে, যেমন চাল, ডাল, বিভিন্ন রকমের মশলা, সেই সব কেনাকাটা করেছি। তারপরে বিস্কুট, চানাচুর, যেটা নিত্যদিনের সঙ্গী, যেহেতু আমরা চা খাই দুবেলা। গেস্ট বলতে আজকে শুধু আসবে আমার মাসিরা আর আমার মাস্তাতো বোন জামাই, তাছাড়া আর সেরকম কোনো গেস্ট নেই। তো খিচুড়ি খাওয়ার পরে সবাই একটু পান পছন্দ করে, গ্রামের মানুষ পান খেতে বেশ পছন্দ করে, তাই আমি পান, সুপারি, জর্দা এসব কিনছিলাম। তারপরে শহরে বিশেষ কোনো আর কেনাকাটা নেই আজকের জন্য। তারপরে মামুনি আর আমি ব্যাস অটোতে করে চলে আসলাম আবার গ্রামে, কারণ গ্রামের হাট থেকে আজকে টাটকা টাটকা সব সবজিগুলো নিব। তাই সবজি বাজারটা রেখেছিলাম গ্রামের জন্য। এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার, এটা বেনির হাট। প্রত্যেক বুধবার আর হচ্ছে রবিবার করে হাট বসে, প্রচুর জিনিস পাওয়া যায় আর সব জিনিস। খিচুড়ির জন্য আমি সবজি কিনছি, খিচুড়ি হবে মুগ ডালের আতপ চাল দিয়ে, আর বিভিন্ন রকমের সবজি নিয়েছি। এগুলো দিয়ে সবজি আর খিচুড়ি, সাথে শেষ পাতে থাকবে একটা করে মিষ্টি। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের হাট থেকে বাড়ি যাওয়ার রাস্তা, খুবই সুন্দর। এখন ধান গাছে ধান এসেছে, আর এই সময় কিন্তু ধানের গাছ থেকে একটা বেশ সুন্দর সেন্ট পাওয়া যায়, মানে যখন বাতাস আসে সেই বাতাসের সাথে মিশে সেন্টটা ঘুরে বেড়ায়।